আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি ট্রাই করলাম, সেটা হচ্ছে নবাবগঞ্জেরই একটা খাবার, চাল কুমড়ার সরিষা দিয়ে চাক ভাজা। প্রথমে আমি চাল কুমড়াটাকে গোল গোল করে কেটে গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর সরিষাটা হচ্ছে 1.5 মুঠের মতো হলুদ এবং কালো সরিষা, সাথে 3টি কাঁচামরিচ এবং লবণ দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। কাঁচামরিচ এবং লবণ দেওয়াতে সরিষার তিতা ভাবটা থাকে না। এখন আমি সরিষাটার সাথে হাফ চামচের মতো রসুন বাটা, এটাতে আদা বাটা দিব না, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা সরিষার সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন দেখেন, চাল কুমড়োটাকে আমি গোল গোল করে কাটার পরে আবার মাঝখান থেকে এভাবে ফেরে নিয়েছি। পুরোটা কাটবো না, যাতে সরিষাটার ভিতরে খুব সুন্দরভাবে ভরে নিতে পারি। ভিডিওতেই বোঝা যাচ্ছে যে আমি চাল কুমড়োটাকে কীভাবে কেটেছি। আর বাহিরে হচ্ছে সামান্য একটু লেয়ারের মতো দিব, পুরোপুরি সরিষা দেওয়া যাবে না, নয়তো ভাজতে গেলে সরিষাটা পুড়ে তিতা লাগবে। সবগুলো চাল কুমড়ার ভিতরে এভাবে সেমভাবে আমি সরিষাটা ভরে দিচ্ছি। এখন আমি এগুলাকে গরম তেলে ভাজবো। কড়াইটা গরম হলে পরে আমি তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি সরিষা মাখিয়ে রাখা চাকগুলো তেলে ছেড়ে দিব। এখন সিদ্ধ হওয়ার জন্য, পুরোপুরি ভাজাটা হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। দেখেন, এক পিঠ এরকম বাদামি হওয়ার পরে আমি চাক ভাজাগুলোকে উল্টিয়ে দিলাম। আবারও আমি ঢেকে দিব। চুলোটাকে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। একদম সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। একদম পুরোপুরি বাদামি রং হয়ে যাওয়ার পরে আমি সেটাকে প্লেটে তুলে ফেললাম। গরম গরম ভাতের সাথে সাথে একটু শুকনো মরিচ নিয়ে খেতে যে কি দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।